শীত মানেই পিঠা পার্বণের মাস। পিঠাটা এমন কোনো মানুষ নাই যে শীতে পছন্দ করে না। প্রত্যেকটা মানুষই কিন্তু শীতে পিঠাটা পছন্দ করে। আমি সেজন্য আজকে আপনাদের জন্য একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। খেজুরের গুড়ের দুধ পুলি পিঠা। একদম সহজভাবে দেখাবো। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি দুধ পুলি পিঠা খেজুরের গুড় দিয়ে। তাহলে আমি কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আগে পুরটা তৈরি করে নিব। খেজুরের গুড় দিয়ে দিলাম আর নারকেল কোড়া দিয়ে দিলাম। আগে পুরটা রেডি করে রাখতে হবে। এবার জালটা ধরিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে হবে। একটা পাক তৈরি করে নিয়ে আসতে হবে, যেমন আমরা নাড়ু তৈরি করি সেই পাকটাই নিয়ে আসতে হবে। আমি এখানে কিছু অ্যাড করব না, শুধু একটু গুঁড়া দুধ অ্যাড করব। আপনারা চাইলে এখানে অনেক ধরনের একটু মশলা দিতে পারেন, গরম মশলা দিতে পারেন বা কিশমিশ বাদাম সব কিছুই অ্যাড করতে পারেন, তিলও দেওয়া যায়। আমি শুধু নারকেল দিয়ে পিঠাটা তৈরি করব। আর এই 1 প্যাকেট গুঁড়া দুধটা দিয়ে দিলাম, এটা টেস্টের জন্যে। যে অনবরত নাড়তে হবে, যখন একদম কড়ের গায়ে থেকে উঠে আসবে তখন জানবেন পাকটা একদম পারফেক্ট আছে, তখন নামিয়ে নিতে হবে। কড়ের গায়ে থেকে উঠে আসছে, আমি এখন নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এবার আমি পিঠাটা তৈরি করার জন্যে চাউলের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিব, খামির তৈরি করে নিব। আমি এখানে 1.5 বাটি পানি নিয়েছি আর 1.5 বাটি চাউলের গুঁড়া নিয়েছি। পানিটা আগে থেকে ফুটছিল, তখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একদম লো আঁচে। তারপরে নেড়েচেড়ে একটা রুটির ডোয়ের মতো, মানে যেভাবে চাউলের গুঁড়া খামির করে সেভাবে খামিরটা করতে হবে। চাউলের গুঁড়াটা দিয়ে একদম লো আঁচে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এই পিঠার ডোটা কিন্তু খুবই সুন্দর হয়। আর পিঠাটা কিন্তু ফেটে যাবে না বা শক্ত হয়ে যাবে না। চাউলের এই যে ডোটা কিন্তু করার ভিতরেই কিন্তু পিঠার কিন্তু ফেটে যাওয়া বা শক্ত হয়ে যাওয়ার একটা থাকে। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি নামিয়ে নিয়েছি। আমি এখানে ঠান্ডা পানি দিব একটু অল্প অল্প করে, দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা যেন কখনোই শক্ত না হয়, শক্ত হলে পিঠা শক্ত হয়ে যাবে। আর দুধের ভিতরে পিঠাটা দিলে কিন্তু দুধটা ফেটে যাবে, পিঠাটা ফেটে যাবে। এই কারণে একদম মানে রুটির ডোটাকে খুবই সুন্দর করে মসৃণ করে ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে এই পিঠার ডোটাকে। আমার মাখা হয়ে গেছে। এবার আমি পিঠাটা তৈরি করে নিই। একটু লেচি নিয়ে নিলাম হাতে। তারপরে একটু হাতে যদি চেটচেটে লাগে তাহলে একটু ময়দা নিতে পারেন হাতে, তাহলে ঠিক হয়ে যাবে। আর যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওখানে একটা লম্বা করে একটু লাড়ুর মতো তৈরি করে নিলাম। তারপরে বাটির মতো তৈরি করে বাটির ভিতরে এভাবে দিয়ে হাত দিয়ে শুধু এভাবে মুখটা সিল করে দিতে হবে। একদমই সহজ। এটা যে কেউ পারে, সবাই পারে। তারপরে যারা একবারেই পারেন না তারা কিন্তু এটা একটু হাতের দিকে ফলো করে দেখে নিতে পারেন। এভাবে আগে পুরটা দিয়ে দিতে হবে, তারপরে তালু দিয়ে এভাবে একটু ঘষা দিলেই কিন্তু মুখটা একদম চিল হয়ে যাবে, চিল করা হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আগে বাটির মতো একটা তৈরি করে নেবেন। হ্যাঁ, আপনারা আরেকটা জিনিস করতে পারেন। একবার একটা বড় রুটি তৈরি করে একটা বড় খাপনা দিয়ে কেটে নিতে পারেন, ওটাও কিন্তু সহজ হয়। তো আমি আপনাদেরকে আজকে এভাবেই দেখাচ্ছি। ওইটা করলে আবার 2 জন করা লাগে পিঠা তৈরি করতে। একজন কেটে দিবে, একজন এটাকে পিঠাটা তৈরি করবে। আর এটা কিন্তু একজনেই হয়ে যায়। এবার আমি দুধে চলে গেলাম। দুধটা আমি আগে থেকে জাল করে বসিয়ে রেখেছিলাম, একদম ঘন করে রেখেছি। এবার আমি কিছু মশলা অ্যাড করছি, তেজপাতা আর দারুচিনি আর এলাচ দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নেব, মানে আর একটু গরম করে নেব। আমি কিন্তু দুধ আগে থেকেই জাল করে রেখেছিলাম, রেডি করে রাখছিলাম। খালি একটু গরম করে আমি এখন পিঠাটা দিয়ে দিব। পিঠাটা এভাবে একে একে দিতে হবে, একটা একটা করে দিতে হবে। একসাথে ঢেলে দিলে কিন্তু জরা বেঁকে যেতে পারে। একটা একটা করে এভাবে পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর দুধের ভিতরে কিভাবে খেজুরের গুড় দিলে দুধটা কাটবে না, আমি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন।
অনেক টাইমে কিন্তু ভালো খেজুরের গুড় যখন পাওয়া যায় না তখন কিন্তু দুধটা কেটে যায়, আর এভাবে দিলে দুধ কখনোই কাটবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যখন ফুটে উঠবে মানে 5 মিনিট মতো আমি পিঠাটাকে সিদ্ধ করে নেব দুধের ভিতর। 5 মিনিট, এর বেশি করব না, বেশি করতে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে পিঠা। 5 মিনিট মতো সিদ্ধ হয়ে গেলে আমি এখন এই যে লালি গুড়টা আমি এখন ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এখন জালটা নিভিয়ে দিয়েছি। জালটা নিভানোর পর খেজুরের গুড় অ্যাড করবেন, না হলে কিন্তু ছানা কেটে যেতে পারে। দিয়ে আর জাল করার প্রয়োজন নাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু সুন্দরভাবে একদম জমে যাবে। ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। আমি আরেকটা পাত্রে কিন্তু ঢেলে নিয়েছি, আর অনেকগুলো খাওয়াও হয়ে গেছে। আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি, দিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করুন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কত মজাদার হয়েছে। নতুন খেজুরের গুড় দিয়ে কিন্তু ঝটপট এরকম দুধ পুলি পিঠা তৈরি করে খেয়ে নিতে পারেন। আর একদম সফট, আর হাতে দিলে কিন্তু একদম গলে যাবে, মুখে দিলেও একদম মিলে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।